দেখো এই মুহূর্তে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে ঝকুরকুল যুব সম্প্রদায়ের উদ্যোগে। সেই ছবি আমরা সরাসরি এক্সক্লুসিভ দেখাচ্ছি আনন্দ শহর পত্রিকা ফেসবুক লাইভ থেকে। ভাই ধরো ভাই ধরো। আমার সেই মোবাইলটা এটা দিন গানটাকে মুখে করো তোরা। ঝকুরকুল এটা ধন্যবাদ আমরা উদ্বোধনী শুরুতে অনুষ্ঠান শেষ করলাম। এরপর আমরা চলে যাবো পরবর্তী অনুষ্ঠানে। অতিথিবৃন্দদের সময় আমরা বাদিনীটা সবুজ কাজ শুরু করবো। মঞ্চে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমরা অনুরোধ করবো একটু আমরা মঞ্চ থেকে দেবেন বাদিনীটা সবুজের মণ্ডপের তারের দিকে আপনারা সবাই চলুন। সবাই গিয়ে সে বাদিনীটা সবুজের আমরা মন্দিরের তারে করবো। আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সম্পদের পক্ষ থেকে আপনারা একে একে আমাদের মণ্ডপের থেকে আপনারা সবাই চলুন। এখানে আমাদের এদিকে আছে এদিকে ভিতরা খুলবে তাই
করবো আমাদের আজকে মণ্ডপের এই মণ্ডপে দারুণ আয়োজন করবেন আমাদের আজকে এই সভা বিশেষ অতিথি আজকে সবার আমাদের প্রধান অতিথি পেয়েছি মাননীয় শান্তনু বেরা মহাশয়কে। আজকে আমাদের প্রবোধ কুমার বেরা স্মৃতি মঞ্চের যে সমস্ত অতিথিগুলো পেয়েছি সেই মাননীয় প্রধান অতিথি শান্তনু ডাক্তার শান্তনু বেরা মহাশয়কে আজকে আমাদের পৃথিবীতে আজকে মঞ্চে তার উদ্বোধন করবেন। ওনার কাছে সবাই আমরা মিলিত হয়েছি। সমস্ত আমাদের আজকে মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দদের রয়েছে আমাদের ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের ভোজন করলাম আমাদের অতিথিবৃন্দদের সঙ্গে। এরপর আমরা সবাই উপস্থিত যে সমস্ত অতিথিবৃন্দদের আমরা আহ্বান জানিয়েছিলাম ওনাদের মূল্যবান কথা আমরা দুজন কথা শুনে দেবো। এখন আমাদের আজকের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি মাননীয় ডাক্তার শান্তনু বেরা মহাশয়। আজকের এই প্রবোধ কুমার বেরা স্মৃতি মঞ্চে উনি এসেছেন। ওনার কাছ থেকে আমরা দু একটি কথা শুনে নেব, তারপর আমাদের মূল কর্মযোগ্য আমরা সবাই একে একে ফিরে যাবেন, কেন ওনারা এসেছেন আমাদের অমূল্য সময় নষ্ট করতে আমাদের কাছে এসেছেন।
দিয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য তুলে দেবেন আজকের সবার প্রধান অতিথি মাননীয় শান্তনু বেরা মহাশয়। শুভেচ্ছা জানাই। সামনে শীতলামায়ের মন্দির আছে, তাকে আমি আমার মন্দির প্রমাণ করি। আজ এই পুরো দিনে আমরা সবাই এসেছি ক্লাবের তরফ থেকে। তাদের যে একটা সামাজিক উৎসব, সামাজিক যে করেছে, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির করেছে। আর মানুষের প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যটা ভালো রাখতে হবে, তার জন্য একটা স্বাস্থ্য শিবির করছে, চক্ষু শিবির করেছে। স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য যদি আমরা রাখতে পারি, ঠিক রাখতে পারি, তাহলে আমরা আমাদের সামনের জীবনগুলো ভালো থাকবে। কিন্তু আমাদের যদি আমাদের রাজ্যের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের নির্দিষ্টভাবে চেক আপ দরকার। মানুষের তার জন্য তাদের চেক আপ রাখতে হবে, তাদের ভবিষ্যৎ যেন ভালো থাকে। তার জন্য আমার স্বাস্থ্য শিবির, এটা একটা মানুষের একটা কী ঘটছে না ঘটছে, কী হবে, তা একটা রূপরেখা দেখতে পাবে এখান থেকে। আর চক্ষু তো আছে, চক্ষু শিবিরে মানুষের দৃষ্টি, যেটা দৃষ্টি সেটা ওনারাই দৃষ্টি বলবেন সব কিছু। আর ব্লাড ডোনেশন হবে, ব্লাডের বিকল্প আমাদের হাতে কিছুই নেই। তাই মানুষ সবাই সুস্থভাবে আসুন, ব্লাড দিন, নিশ্চিন্তে ব্লাড দিন। আপনাদের ব্লাড দিলে আমাদের একটা ব্লাড দিলে আধুনিক যুগে 3টে মানুষের প্রাণ বাঁচবে। 3 ভাগে ভাগ করে আমাদের ব্লাড পায়। তাই আপনারা নিশ্চিন্তে ভালোভাবে আসুন, ব্লাড দিন, এই আমাদের প্রার্থনা করি। আর আমাদের যে শুভ উদ্যোগ ক্লাবের তরফ থেকে, তাদের সবাইকে আমি প্রার্থনা করি তাদের এই শুভ উদ্যোগের জন্য তারা আরও বড়ো হোক, বৃদ্ধি হোক, তাদের এই প্রোগ্রাম যেন আরও বড়ো হোক ভবিষ্যতে, প্রার্থনা করি। আর সবার ভালো কথা হচ্ছে যে সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ মন হতে হবে। সুস্থ থাকতে গেলে মানুষের সুস্থ চিন্তাধারা, চিন্তাভাবনা নিতে হবে, সুস্থ খাবার দাবার, সুস্থ খাবার খেতে হবে, যাতে মানুষের ভবিষ্যতের যে সন্তানরা তারা যেন তাদের হেলথ ভালো থাকবে। যত সুস্থ খাবার আমরা খাবো, যত জাঙ্ক ফুড থেকে আমরা অ্যাভয়েড করবো, তবে ভবিষ্যৎ আগামী প্রজন্ম তত সুস্থ থাকবে, তবে ডাক্তারের কাছ থেকে দূরে থাকতে পারবে। কিন্তু সেটা আমাদের মা বাবা তাদের জন্য এটার জন্য চিন্তা রাখতে হবে, যাতে যত সম্ভব ফাস্ট ফুড এইসবগুলো অ্যাভয়েড করে। আর সুস্থ চিন্তা, সুস্থ মন নিয়ে থাকতে হবে। সুস্থ চিন্তা সবচেয়ে রোগের লক্ষণ। চিন্তা যত বাড়বে, মানুষের আধুনিক দিনে এত চিন্তা বেড়ে গেছে, তাতে মানুষের রোগ জ্বালা বেড়ে গেছে। সুস্থ চিন্তাটা দরকার, সুস্থ মনকে শান্ত করুন। আর কিন্তু পরিস্থিতি আমাদের যা সমাজের যে অবস্থা, মন আর ভালো থাকছে না। সমস্ত মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, সমস্ত আগেও হচ্ছে, আবার হচ্ছে, জানি না। মানুষজন, গ্রাম বাংলার মানুষজন সবাই নিশ্চুপ হয়ে বসে আছে, কেউ কারো কোনো উত্তাপ নেই। কত মায়ের কোল খালি হলে মানুষজন, সাধারণ মানুষের জেগে উঠবে সেটা জানি না। আর সবাই এই প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এদের যে ক্লাবের তরফ থেকে এদেরকে সবাই প্রার্থনা করবো, এদেরকে আমি ইয়ে করছি যেন ওদের আগামী দিনে ভালো হোক, এই বলে আমি আমার করতে চেষ্টা করছি। ধন্যবাদ ডাক্তার শান্তনু বেরা মহাশয়কে। ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে একটা কথা আমরা জানা, সুস্থ থাকো, ভালো থাকো, অপরকে সুস্থ করার জন্য হাত বাড়িয়ে দিন। তাই রক্তদান জীবনদান। এই রক্তের মাধ্যমে প্রতিটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা যেভাবে পৃথিবী থেকে একে মায়ের পুরো খালি করে দেয়, সত্যি এটা আমাদের কাছে খুবই উদ্বেগ, খুবই কষ্টের, খুবই মর্মান্তিক। সেদিকে লক্ষ্য করে আমরা ঝাড়খণ্ড যুব সম্প্রদায় এই বছরে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান সরকার আয়োজন করেছে। আজকের ডাক্তার অমূল্য বক্তব্য আমরা সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও পূজা অভিনন্দন। এরপর আমাদের আজকের সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা দু একটি কথা শুনে নেব। আমাদের ঠাকুরকুল গ্রামের যিনি প্রধান থেকে প্রতি বেরিয়েছেন, সে পুরোহিত সিধু মিশ্র,
একটি কথা বলি মঞ্চ থেকে দেয়। এখন সিধুয়ারি মিশ্র মহাশয়। নমস্কার। ঝেকুরকুল যুব সম্প্রদায় 38তম যে শারদীয়া পূজা, এই মহতী উদ্যোক্তা উদ্যোগনা বা আমরা এই গ্রামের সমস্ত ঝেকুরকুল গ্রামের সমস্ত সদস্যদের সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতা, আজকে এই মঞ্চ মহতী সভা, এই মহতী সভায় উদ্যোগকার সভার সম্মানীয় সমস্ত ব্যক্তিদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি দুটি চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। এই ঝেকুরকুল গ্রাম একটি পবিত্র গ্রাম, যে পবিত্র গ্রামের মধ্যে সমস্ত সনাতন নীতি আদর্শ মেনে পুজো পদ্ধতি, সেগুলো কর্মকাণ্ড নিত্যতা থাকে। 365 দিনের মধ্যে সারা বৎসর এই পুজো পাঠ নিয়ে সমস্ত মানুষকে নিয়ে একত্রিত হতে পারে। তো সেই গ্রামকে আমি এই মাটিকে, পবিত্র মাটিকে প্রণাম জানাই। তৎসহকারে দেবালয় মন্দির, আমাদের মাতৃস্বরূপা জগদ্দম্বী শীতলা মা সম্মুখে আছেন। তৎসহকারে শারদীয়া সমস্ত দেবী অলৌকিত সর্বদা বিরাজমান করছেন মণ্ডপে। আমি দুটো মাতৃস্তোত্র পাঠ করে আমার বক্তব্য রেখাপাত করব। ও रुद्रचंडी तथायना गुरु विक्षिप्त जुग्वानम देवी महामाया सर्वाणि सर्वब्रह्मरूपाण महाचंडी निवारण सर्वमंगलमंगल्ये श्री सर्वात्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी सृष्टि स्थिति विनाशानं सर्वभूते सनातने ग्रस्याय नमः नारायणी नमस्ते। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঋত্বিক আদম, আমাদের পরিচিত মানুষ, সমাজ সেবা করে থাকেন উনি। আমাদের এই যে মহতী অনুষ্ঠানে উনি এসেছেন, আমরা কৃতজ্ঞ। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি আমাদের সংঘের পক্ষ থেকে। ওনাকে বরণ করে নিচ্ছি আমাদের
সদস্যরা আছেন। আচ্ছা, একটু ঘোষণা করে দিই, যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য নাম দিয়েছিলেন আপনারা চলে যান। আমাদের ডাক্তারবাবুগণ বসে গেছেন, ওখানে আপনারা গিয়ে আপনাদের স্বাস্থ্য পরীক্ষাটা করে নেবেন। চোখের ডাক্তার মানে চক্ষু পরীক্ষা শিবির আমাদের স্কুল রুমের ভেতরে রয়েছে, ওখানে যারা চক্ষু দেখাবেন আপনারা পেছনে চলে যান, স্কুলের ভেতরে হচ্ছে, আপনারা ওখানে চোখটা দেখিয়ে নিন। ঠাকুরের ক্লিপ 10 সেকেন্ড নিলে ভালো করে, সব 10 সেকেন্ড 15 সেকেন্ড করে, বেশি না। কাছে যা হ্যালো, আমরা এখন বরণ করে নিচ্ছি ঋত্বিক বাবুকে। এখন আমাদের বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সক্রিয় সদস্য দেবকুমার বেরা। প্রথমে ব্যাচ করিয়ে তারপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি এবং সেই সঙ্গে আমাদের সঙ্গীর স্মারক তুলে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন মঞ্চে উপবিষ্ট যে সমস্ত অতিথিবর্গ রয়েছেন তাদের আমরা কিছু কথা শুনে নেব। এখন কিছু বলবেন উপপ্রধান আমাদের দিগ্গজ অঞ্চল প্রধানের উপপ্রধান মহাশয় সুরজিৎ মালিক মহাশয়। ছিল স্বাস্থ্য পরীক্ষা দেখি চক্ষু শিবির, এই যে শিবিরগুলো করেছে অত্যন্ত সমাজের ক্ষেত্রে শুভ দিক। এই রক্তদান আমরা বছরে যদি 3 থেকে 4 বার দান করি, রক্ত কিন্তু আমাদের কোনো শরীরের কোনো ক্ষতি হয় না, আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবো। কিন্তু অনেক মানুষ এই রক্ত দান করতে ভয় পায়, যে রক্ত দিলে মনে হয় আমি আর সঠিক চলতে পারবো না, ঠিক থাকতে পারবো না, আমার শরীরে বিভিন্ন রকমের রোগ জ্বালা আসতে পারে। এটা ঠিক না। রক্ত আমাদের যে শরীরে রক্ত 120 দিন পরেই এমনিতেই নষ্ট হয়ে যায়, আবার নতুন রক্ত হয়ে আমাদের শরীরকে সচল রাখে। তাই আমরা যদি প্রত্যেকেই রক্তদান বছরে 2 বার থেকে 3 বার করি বা 4 বারও করি, তাতেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না।
একটা রক্ত ডাক্তারও বলে গেলেন এক প্যাকেট রক্তকে অনেক সময় 3টে ভাগ করে 3 বা 3 জন ব্যক্তিকে দেওয়া যেতে পারে, কি ভুলে গেলেন। তাহলে চিন্তা করুন, একজনের রক্ত থেকে 3 জনকে দেওয়া যেতে পারে। তাহলে একজন ব্যক্তি যদি বছরে 3 বার দেয়, তাহলে 3 4 12 বা 3 থেকে 9 জন মানুষ বাঁচতে পারবে। বর্তমানে বিভিন্নভাবে রোগ চালায় জর্জরিত হচ্ছে, বিশেষ করে থ্যালাসিয়া রোগীদের বিভিন্নভাবে মুহূর্তে মুহূর্তে রক্তের প্রয়োজন। তাই আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি সমস্ত মানুষজনের কাছে বলবো যে আপনারা রক্তদান করুন, জীবন দান করুন। রক্তদান মূল্যবান একটি দানের মধ্যে একটি মূল্যবান দান। সঙ্গে সঙ্গে আজকের এই শিবির, রক্তদান শিবির, তার সঙ্গে সঙ্গে এই যুব সম্প্রদায়ের কাছে আমার কিছু বার্তা বা আমাদের গ্রাম পঞ্চায়েতের কিছু বার্তা থাকবে। আমি দেখলাম একটা ফেস্টুনে যে দেবী মায়ের জন্য আমাদের সকলের আমাদের লক্ষ্য হবে প্লাস্টিক বর্জন এবং আবর্জনা মুক্ত করতে হবে। এই যে ফেস্টুনটা দেখলাম, আমি এই যুব সম্প্রদায় এই পক্ষ থেকে এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। আমি বলবো যে সত্যি যে প্লাস্টিক দূষিত হচ্ছে, এই প্লাস্টিক বিভিন্ন প্রত্যেকটি